أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আরবের বুকে মক্কার তীরে, আরবের বুকে মক্কার তীরে যেথায় আমিনার ঘর, খোদার করুণাই কাউসার হয়ে জোরসে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা. সাদাকাল্লাহু মাওলানাল আযীম. মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে সলাতুল জুমার নামাজ আদার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? খুশিতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সঙ্গে কেমন আচরণ করেছিলেন। আমরা সেই বিষয়টাই আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করো কার? আল্লাহর। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না, কোনো কিছুতেই না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। সূরা আন-নিসা 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলেছেন আমরা যেন আমাদের মা বাবার সঙ্গে কেমন আচরণ করি? ভালো আচরণ করি। মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল আয়াত 23 থেকে 24 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আল্লাহ বলছেন, আল্লাহ আদেশ করেছেন তোমরা এক আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবা না। কিন্তু কি করবা? পৃথিবীতে আল্লাহর পরে ভালো ব্যবহারের অধিকারী একমাত্র মা, একমাত্র বাবা। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে তুমি সবচাইতে ভালো আচরণ, ভালো ব্যবহার তোমার আব্বা মায়ের সাথে করবা। বলেন সুবহানাল্লাহ। ভালো ব্যবহার করতে কার সাথে? আব্বা মায়ের সাথে। এরপর আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলছে যে তোমার আব্বা মা যদি বার্ধক্য উপনীত হয়, অর্থাৎ তোমার আব্বা এবং মা যখন বৃদ্ধ হয়ে যাবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন আব্বা মা বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, আহাদুহুমা একজন, মা অথবা বাবা, আও কিলাহুমা, অথবা এমনও হতে পারে মাও বৃদ্ধ হইতে পারে বাবাও
বৃদ্ধ হইতে পারে। ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদের সাথে তুমি ধমক দিয়ে কথা বলিও না, আব্বা মায়ের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। এরপর ওয়ালা তানহারহুমা, তাদের সাথে এমনভাবে কথা বলবে উপ শব্দ যখন বান্দা তোমার আব্বা মা করতে না পারে। ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আব্বা মায়ের সাথে সুন্দর আচরণ করবা এবং তোমার ব্যবহারটা যেন কমল হয়, ব্যবহারটা যেন সুন্দর হয়। আব্বা মা তোমার ব্যবহারে বড় খুশি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এরপর ওয়াখফিদ লাহুমা জানাহায-যিল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বান্দারে তোমার এই বাহুটাকে তুমি মা বাবার সামনে নিচা করে দেবা এবং দোয়া করবা, আল্লাহ হে রব্বির আরশিল আযীমের মালিক, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ছোট্ট অবস্থায় আমার মা বাপ যেমন আমার সাথে সুন্দর আচরণ করেছে, রব্বুল আলামিন তুমি আমার আব্বা মায়ের সাথে সুন্দর আচরণ করো, যাতে করে ছোট্ট অবস্থায় যেই ব্যবহার আমার আব্বা মা করেছে। ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম, একটা বাচ্চা গায়ে একটা মশা বা মাছি বসলে তাড়াইতে পারে না, তখন মা বাপ আমাদেরকে কী করেছেন? ভালোবাসা দিয়েছেন, সুন্দর আচরণ করেছেন। এই ব্যবহার আমরা আব্বা মায়ের সাথে করব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা আসছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাক্কু বি সাহাবা হুসনি বি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ জিজ্ঞেস করেছেন যে ইয়া আল্লাহ রসুল, হে আল্লাহ রসুল, এই দুনিয়ায় যত মানুষ আমাদের আছে এর মধ্যে সবচেয়ে ভালো ব্যবহার করব কার সাথে? কার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করব? আল্লাহ রসুল বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবা। তো লোকটা আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্বা এবং তার মধ্যে মার সাথে তো ভালো ব্যবহার করব। ক্বালা সুম্মা মান, এরপরে সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব? আল্লাহ রসুল বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। লোকটা আবার প্রশ্ন করলো, হুজুর হ্যাঁ, দ্বিতীয়বার তো বললেন যে আম্মার সাথে মায়ের সাথে ভালো ব্যবহার করব। তো এরপরে ক্বালা সুম্মা মান, এরপরে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহারের অধিকারী কী হবে? আল্লাহ রসুল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। কয়বার বলেছেন? 3 বার বলেছেন। মায়ের সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা। এরপরে লোকটা 4র্থবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, এরপরে আমি কার সাথে সুন্দর আচরণ করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আবুকা, তোমার বাবার সঙ্গে। ক্বালা আবুকা, তোমার বাবার সাথে ভালো ব্যবহার করবা। তাহলে 3 বার বলেছেন কার কথা? মায়ের কথা। কেন? 3টে যে কষ্ট মা করেন, এই কষ্টটা বাবা করেন না। 1 নম্বর হলো 10 মাস 10 দিন মা তাকে গর্ভধারণ করেন, সন্তানকে করেন না। এরপরে 10 মাস 10 দিন গর্ভধারণ করার পরে মা এই যে 10 মাস 10 দিন গর্ভধারণ করলেন, এরপরে প্রসব বেদনা সহ্য করেন না। প্রসব বেদনাটা সহ্য করেন, যখন সন্তান এই দুনিয়া আসে তখন মায়ের প্রচণ্ড কষ্ট হয়। এরপরে মা কি করেন? 2টা বছর এরকম তাকে দুগ্ধ পান করান। সুবহানাল্লাহ। এই 3টা কষ্ট মা করেন, পৃথিবীর কোনো বাবা এই কষ্ট করে না। কিভাবে কষ্ট করেন? যখন আমরা মায়ের পেটে ছিলাম কীরকম কষ্টটা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসাইনাল ইনসান, হে মানুষ, তোমাকে আদেশ করা হয়েছে, অবিল ওয়ালিদাইনি ওয়ালিদাইহি, তোমার আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করো। কারণ কি? হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে দুগ্ধ পান করাইছেন, ছোটবেলায় লালন পালন করেছেন, ওয়াহানাউ আলা ওয়াহানিন, ছোট থেকে ছোট অবস্থায় তোমাকে
দুগ্ধ পান করাইছেন, লালন পালন করেছেন, ওয়াফিসলাহু ফি আমাইন 2 বছর তোমার দুধ পান করাইছেন। এখন তোমার কাম কি বাচ্চারে? আনিস কুরিলি ওয়ালিদাইকা, তোমার আব্বা মায়ের সাথে তুমি ভালো আচরণ করো। কারণ হলো আব্বা মা তোমার বিনা পয়সায় মানুষ করেছে। বিনা পয়সায় না, বলেন তো আমরা আব্বার কাছ থেকে যত টাকা ধার নিয়েছি, সন্তান কি কোনোদিন বাবার টাকা ফেরত দেওয়া লাগে? বাবা কোনোদিন ফোটাও দেয় না, ও সন্তান তুই আমার কাছ থেকে 2000 টাকা নিলি কেন? পড়াশোনা করার জন্য এই টাকা আমার আবার ফেরত দে। ভাইয়ের আমার, পৃথিবীর যার কাছ থেকে আপনি টাকা নেবেন, ভাইয়ের কাছটা নেবেন, বোনের কাছটা নেবেন, বড় ভাই কিন্তু একদিন বলবে তো অনেক দিন তো হয়ে গেল, টাকাটা ফেরত দে, ঠিক কিনা? কিন্তু বাবা যে টাকা আমাকে দেয়, কোনোদিন বাবা বলে না সন্তান রে অনেক দিন হয়ে গেল তোর পড়াশোনার জন্য আমি তোকে টাকা দিয়েছিলাম, সেই টাকাটা বাজান রে তুই ফেরত দে। বলে ভাই? বলে কোনো বাবা? বলে না। এই জন্যে আল্লাহ পাক বলছেন ওয়া ইলাল মাসির, বান্দারে তুমি আমার দিকে ফেরত আসতে হবে। অতএব আব্বা মায়ের সাথে তুমি কেমন করো? ভালো আচরণ করো। সূরা লোকমান 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিস বর্ণনা করেছেন। ওয়া আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান, এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালিদাইনি, আব্বা মায়ের সবচেয়ে বড় হক কি? আব্বা মায়ের হক কি? আল্লাহ রাসূল আলা ওয়ালিদিহিমা ক্বালা হুমা ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহ রাসূল বললেন আব্বা মা হলো তোমার দোজক, আব্বা মা হলো তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি ইচ্ছা করো তুমি তোমার জান্নাত রক্ষা করতে পারবে, আবার যদি ইচ্ছা করো তুমি জাহান্নামে যেতে পারবে। তোমার মা বাপ যদি তোমার উপরে খুশি থাকে তুমি আল্লাহর জান্নাতে যাবে, আর তোমার মা বাপ যদি তোমার উপরে বেজার থাকে তুমি জাহান্নামে যাবে। এখন তুমি দেখো কি করবা। একজন সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বউটা না খুব ভালো, আমার কথা শুনে আমার রান্নাবান্না করে খাওয়ায়, সব কাজ করে দেয়, কিন্তু আমার মা বলেছে বাবারে তুই এই বউটা তালাক দিবি। কন্ত হুজুর কি করি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা যেটা বলতে বলেছে, তোমার মা যেটা করতে বলেছে বাজান রে তুমি সেইটা করো। কিন্তু লোকটার মনে মানে না, বলছে হুজুর কেমনে করে তালাক দেই? এ তো খুব ভালো, আমার সাথে খুব ভালো আচরণ করে, রান্না করে, আমার পোলাপানের কাপড় চোপড় ধুয়ে দেয়, সব কিছুই করে দেয়, আমার তো খেদমতের অভাব হয় না। কিন্তু আমার মা বউকে পছন্দ করে না, মা বলছে বউকে আমি তালাক দিয়ে দেই। এই কথা 3 বার বলেছেন। কয়বার ভাইরা? 3 বার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত স্বরে বললেন ও আল্লাহর নবীর সাহাবী শুনে রাখো, মা বাপ হচ্ছে জান্নাতুকা তোমার জান্নাত, আর তোমার মা হচ্ছে তোমার জাহান্নাম। ইচ্ছা করলে তুমি জান্নাতের দরজা রক্ষা করতে পারো, আবার ইচ্ছা করলে তুমি জাহান্নামেও ঢুকতে পারো। অতএব রাসূল বোঝালেন যে তোমার মায়ের কথা তুমি আগে ভালো করে খেয়াল করো, মায়ের কথা শোনো। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমাদের জান্নাত কার পায়ের নিচে ভাই? মায়ের পায়ের নিচে। মা যদি আপনার উপর খুশি হয়ে যায় তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে, আর মা বাপ যদি বেজার হয়ে যায় তাহলে আপনাকে জাহান্নামে দিতে হবে। এদের মা বাপকে সবচেয়ে খুশি রাখার জন্য চেষ্টা করতে হবে। রাসূল বলছে রেদার রব্বি রিদাল ওয়ালিদাইন, তোমার আব্বা মা যদি তোমার উপর খুশি থাকে তাহলে তোমার আল্লাহ পাক তোমার উপর খুশি থাকবে। সুবহানাল্লাহ। তোমার মা বাপ যদি বেজার হয়ে যায় আল্লাহ পাক তোমার উপর বেজার হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা বলেছেন, বান্দারে তিনটা হকের কথা বললাম, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবে না। কারণ তুমি যখন মায়ের পেটে ছিলে, যখন মায়ের পেটে ছিলেন, সারাদিন মা কষ্ট করেছে, রান্না বাড়া করেছে, সমস্ত বাড়ির কাজকর্ম করার পরে সন্তান পেটে নিয়ে মা ভাত খেতে বসেছে। বাচ্চা যখন মুখে দেবে, হঠাৎ করে সন্তান পেটের মধ্যে বসে হাঁটু দিয়ে আমাকে গুঁতা মেরেছে। মা সারা এক পেট ক্ষুধা নিয়ে যখন খাইতে বসেছে, ভাত খাবে, সন্তান পেটের ভিতর থেকে গুঁতা মেরেছে, ঘুষি মেরেছে। মা সামনে প্লেটের ভাতের থালা সরিয়ে দিয়ে মা দাঁড়ালেন, বসলেন। সুবহানাল্লাহ। আমরা কেটে লক্ষ্য করি না ভাইরা? এই মা আবার যখন চিন্তা করলেন এক পেট ক্ষুধা পেটের মধ্যে আছে, কিছু ভাত খাবো, সারাদিন পরিশ্রমের পরে কিছু ভাত নিয়ে বসেছে, সন্তান আবার হাঁটু দিয়ে গুঁতে মেরেছে, কিন্তু এই গুঁতার কারণে এত পেইন সৃষ্টি হয়েছে, মা ভাত খাইতে পারলেন না, ঠিক কিনা? আবার এই মা আমাদের জন্য গর্ভধারণ করে পৃথিবীতে লালন পালন করেছেন। যখন আমাদের গায়ে মশা মাছি বসতো, তাড়াতে পারতাম না, মা কিন্তু আমাদের ফেলে দেয় নাই। মা ভালোবাসা দিয়ে আদর করে আমাদের যত্ন করে বড় করেছেন, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে মায়ের সম্মান করেছেন। রাসূল একবার সাহাবীদের ওয়াজ করতেছিলেন, দেখা গেল হঠাৎ করে একজন মহিলা আসলেন। আসার পরে ওই মহিলাকে দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। আবার ওই মহিলার সাথে কথাবার্তা সেরা হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বিদায় করে দিয়ে সাহাবীদের মাঝে ফেরত আসলেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই তো বুঝলাম না, দেখলাম একজন মহিলা আসলো, আপনি মহিলার জন্য দাঁড়িয়ে গেলেন, আবার মহিলার সাথে কথাবার্তা শেষ করে বসে পড়লেন, কারণ কি একটু বুঝিয়ে বলেন। বিশ্বনবী বললেন, শোনো, আমার জন্মের পরে আমি তো বেশি দিন আমার মায়ের বুকের দুধ আমি পান করতে পারি নাই। এই যে মহিলা আমার কাছে আসলো, ইনি যেমন তেমন মহিলা না, ইনি হচ্ছে হযরতে হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা। এই মহিলার দুধ খেয়ে আমি নবী বড় হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এই মহিলার দুধ খেয়ে আমি বড় হয়েছি, এই কারণে এই মহিলাকে আমি সম্মান করলাম, গায়ের চাদর বিছাই দিলাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদর উপরে এই মহিলাকে বসতে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে এত সম্মান করেছেন, ইজ্জত করেছেন। আমরা কি মা বাপকে সম্মান করতে পারবো না? ইনশাল্লাহ। যাদের মা বাপ আছে ভাইরা, মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাজারো ঘটনা সেই রকম, মা সন্তানের জন্য দোয়া করেছেন, বাবা সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে দোয়া পৌঁছে গেছে, ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, কাঁদো কেন? কি হয়েছে তোমার? বলছে, হুজুর, আমি আপনার দরবারে আসি, এই জন্যে আমার ফিরতে আজকে একটু রাত হয়েছে। আমার মা আমাকে খুব পিটাইছে, আজকে খুব মারছে। বলছে, মারছে কেন? বলছে, আপনার দরবারে আসে এই কারণে মারছে। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমারে মারছে, মেরেছে, এই ব্যাপারে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই করতে পারবো না। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের ব্যাপারে আপনার কাছে অভিযোগ নিয়ে আসি নাই, কমপ্লেন নিয়ে আসি নাই। আপনার কাছে বলার উদ্দেশ্য হলো, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে দোয়া করবেন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আর দেখব আমার মা হেদায়েত নসিব হয়ে গেছে। আমি খালি আপনার কাছে এসেছি, আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক আমার মাকে হেদায়েত নসিব করে দেয়, তাহলে তো আমাকে আর মারবে না। সুবহানাল্লাহ। তো এই কথা বলার পরে বলছে, কেবল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুইখানা বাড়িয়েছেন, আল্লাহকে ডেকে বলেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইহদি উম্মি আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলেন।
হাত দুইখানা বাড়িয়ে বলছে, আল্লাহ তুমি আবু হুরায়রার মারে হেদায়েত নসিব করে দাও। এই দোয়া করার সাথে সাথে আবু হুরায়রা সভ্য, শান্ত, ভদ্র, নীরব মানুষ হাসকে দৌড় দিয়েছেন জোরে করে, খুব দৌড়াইতেছে। অন্যান্য সাহাবারা বলছেন ব্যাপারটা কি, আবু হুরায়রা তো এরকম দৌড়ায় না, দৌড়ঝাঁপ করে না, দৌড়াচ্ছে কারণটা কি? তা সাহাবারা জামা টেনে ধরেছে। আবু হুরায়রা কেঁদে কেঁদে বলছে, বন্ধুগণ আমার জামা ছেড়ে দাও, আমাকে মনের খেয়ালে দৌড়াতে দাও। আমি দৌড়িয়া আমার বাড়ি পৌঁছায় দেখি আল্লাহর নবীর দোয়া আল্লাহর কাছে আগে পৌঁছায় গেল, নাকি আমি দৌড়ায় আমার দৌড় আমার মায়ের কাছে আগে পৌঁছায় যাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন বাড়িতে প্রবেশ করলাম, ইয়া উম্মি, মা বলে ডাক দিয়েছি। আবু হুরায়রা বললেন, যখন আমি মা বলে ডাক দিলাম, মায়ের কণ্ঠ থেকে মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা যখন এই কথা বলছেন, মা বলে ডাক দিয়েছেন, আবু হুরায়রার মা ঘরের দরজা খুলে দিয়েছেন। বলছেন, বাবা তুই আয়, আমার কাছে আয়। বাবারে, আমি তোরে মারার পরে আমি চিন্তা করলাম, আহারে আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায় না, খারাপ মানুষের সাথে মিশে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন ভালো মানুষ, তার দরবারে যায়, আমি কেন আমার ছেলেটাকে আমি মারলাম? বাবারে আমার বিবেক বড় প্রশ্ন করেছে, এই জন্য আমি দেখো আমি গোসল করেছি, আমার এই চুল দিয়ে পানি পড়তেছে, তুমি আমাকে বাবা তোমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো, আমি তাওহীদের সুধা পান করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা মাকে সঙ্গে করে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো ভালো মানুষ আর এই দুনিয়ায় নাই, আমারে পড়াই দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু হুরায়রার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্যে যুবক ভাইরা, মা বাপ যাদের আছে, যতদিন দুনিয়া আছে খেদমত করবো ইনশাআল্লাহ, রাজি আছি না? আমরাও কিন্তু একসময় মা বাপ হব, তোমরা যারা ছোট আছো তা মা বাপ হবা না? এই জন্য মা বাবার সাথে যারা ভালো আচরণ করবে, তোমার সন্তানও তোমার সাথে ভালো আচরণ করবে। আজকে আমরা মা বাবার সাথে ভালো আচরণ করার কারণে আল্লাহ আমাদেরকে তাকদীরে, আমাদেরকে কামাইয়ের ভিতরে, আমাদের চলার মধ্যে বরকত দান করে দিবেন, ঠিক কিনা? দেখবেন যে কম পয়সার মধ্যে অনেক বরকত হয়ে যাবে যদি মায়ের দোয়া থাকে। কম পয়সার মধ্যে বরকত দিবে আল্লাহ যদি বাবার দোয়া থাকে। কিন্তু মা বাবার যদি দোয়া না থাকে, আপনি কোটি কোটি টাকা ইনকাম করবেন, বরকত পাবেন না। অনেক লোক আছে কম ইনকাম করে, এটার মধ্যে খুব বরকত পায়, আর এক লোক আছে অনেক ইনকাম করে কিন্তু বরকত পায় না, তাই না? এই জন্য আমরা আব্বা মায়ের সাথে খুব ভালো আচরণ করব, প্রত্যেক নামাজে পড়ব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু